আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি আমার পড়া কিছু বই নিয়ে আলোচনা করব বলে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম যে বইটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সমুদ্র কথা, গৌতম কুমার দাসের লেখা। এটা সোপান থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির দাম হচ্ছে 150 টাকা। তো এই বইটি একটি গবেষণামূলক তথ্য সম্পূর্ণ বই, যেখানে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাবো সমুদ্র বিষয়ক। এবং এখানে বিভিন্ন প্রবাল দ্বীপ থেকে আরম্ভ করে চোরাবালি এবং বিভিন্ন জায়গার লবণাক্ত যে পলি মাটি, তারপরে সমুদ্র তট নিয়ে বিভিন্ন ঝড়ের বর্ণনা, এই সমস্ত বিষয় নিয়ে এখানে ভীষণ সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। বইটা একটা বই যেটা আমার পড়তে গিয়ে বারবারই মনে হয়েছে যে এটা বারবার পড়ার মতন একটা বই। আর বেশ ভালো লেগেছে, যেটার মধ্যে ভৌতিক, রাসায়নিক, ভৌগোলিক এবং কিছু কিছু প্রাণীর কথা যেমন আলোচনা করা হয়েছে, প্রাণীর প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে সামুদ্রিক। তো এই জায়গাগুলো ভীষণভাবে ইন্টারেস্টিং করে তুলেছে বইটাকে, এবং আমার পড়তে বেশ ভালো লেগেছে বইটা। তো এই ছিল আমার প্রথম বই। আচ্ছা, এরপর আমি একটা উপন্যাস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমি প্রেমে পড়েছি, বিনোদ ঘোষালের লেখা, যেটা বেরিয়েছিল শারদীয়া গল্প কুটিরে এই বছরই, মানে আগের বছর 1431-এ। এবার এইটা এবারে নতুন বেরিয়েছে, প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। আমি প্রেম করেছি বলে বোধহয় বিনোদ ঘোষালেরই, এবং নতুনভাবে বই আকারে বেরিয়েছেন, যার মধ্যে আরও একটি উপন্যাসও আছে। তো এটা আমি পড়েছিলাম অনেক দিন আগে এখান থেকে। তো এই দুটো গল্পই সম্ভবত একই গল্প, মানে যতদূর আমি শুনেছি একই গল্প। তো এইখানে দেখানো হবে একটি প্রত্যেকের জীবনে কোনো না কোনো প্রেম সম্পর্কিত ঘটনা হচ্ছে, এবং সেখানে একটি ছেলে যে কোনোভাবেই কেউ নেই যার জীবনে, এবং সবার চাপে সে একটা বানিয়ে গল্প বলবে, এবং তারপরে দেখা যাবে যে সত্যিই সে কারোর প্রেমে পড়েছে, এবং সেটা সেই একই জায়গায়, সেই স্টেশনেই হবে, এবং সেইখান থেকেই একটা মানে সেরকম একটা গল্প উঠে এসছে যে কী হবে তার প্রেম নিয়ে। এবং সে যে মেয়েটির প্রেমে পড়বে তারও যে পরিবারের লোকজন, তারা ভীষণই ক্ষমতাশালী লোক, এবং সেখান থেকে কী কী বিপর্যয় আসবে বা কীভাবে কী সমাধান হবে, তাই নিয়েই গল্পটি। আমার বেশ পড়তে ভালো লেগেছিলো। বিনোদ ঘোষালের লেখা আমার এমনিই খুব ভালো লাগে পড়তে। তো এটা আমি অনেক দিন আগে পড়েছিলাম। তো এইটা বই হিসেবে বেরিয়েছে হচ্ছে পত্রভারতী থেকে, এবং ওটার নাম মনে হয় আমি প্রেম করেছি। তো এই ছিল আর একটা পড়া আমার উপন্যাস। আচ্ছা, এরপর আমি যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রন্থি সৌরভ মুখোপাধ্যায়ের। এটি একটি ভীষণই মানে নামকরা উপন্যাস সৌরভ মুখোপাধ্যায়ের। তো এটা আমি পড়েছি শারদীয়া দেশের 1417 সংখ্যা থেকে, এবং এই গল্পটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ এখানে অনেকগুলো চরিত্র দেখানো হবে, এবং তাদের জীবন নিয়ে, তাদের জীবনের ওঠা পড়া, তাদের জীবনের বিভিন্ন পরিবর্তন নিয়ে গল্পটা, তাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে গল্পটা। তো এখানে প্রথম শুরু হচ্ছে একজন বয়স্ক প্রৌঢ় মানুষের একটা ডায়েরি লেখার জায়গা থেকে, এবং দেখা যাবে তার ছেলে অত্যন্ত মানে খুব একটা ভালো মানুষ নয়, এবং সে তার বউয়ের ওপরে ভীষণভাবে অত্যাচার করে, এবং তার বউয়ের জীবন, তাদের বাড়িতে যে ভাড়া থাকে সেই ছেলেটি একটি জার্নালিস্ট, তার সাথে এই আচ্ছা তো এই সোমশেখরের যে ছেলে, তার ছেলের বউয়ের নাম হচ্ছে তনিমা। এবার সেই তনিমার একটি সম্পর্ক তৈরি হবে তাদেরই বাড়িতে ভাড়া থাকা একটি ছেলের সাথে, এবং সেখান থেকে একটা পরিবর্তন আসবে, এবং সেই ছেলেটিরও কিছু সমস্যা আছে জীবনে, তার বাড়িতে কিছু সমস্যা আছে, সেইটার জায়গাগুলো উঠে আসবে, এবং সেখান থেকে তার একটি মেয়েকে ভালো লাগবে, মেয়েটি হঠাৎ করেই তার জীবন থেকে হারিয়ে যাবে, কারণ সেই মেয়েটির জীবনে তার মাকে নিয়ে একটি গভীর দুঃখ ছিল, সেটা সে কিছুতেই বলে উঠতে পারবে না, এবং সে আবারও সেই ট্রমার মধ্যে যাবে, কারণ তার বহু সম্পর্ক ভেঙে গেছে তার ওই মায়ের সত্যি জানার পর থেকে। তো সে মনে করবে যে আমি যদি ওকেও বলি তাহলে সেই সম্পর্কটাও ভেঙে যাবে, তাই জন্য সে সরে যাবে। কিন্তু ছেলেটি মনে করবে ছেলেটি তার নিজের জীবনের কথা বলেছে বলেই হয়তো মেয়েটি সরে গেছে, কিন্তু তাও ওর মনের কোনো একটা বিশ্বাস ছিল যে মেয়েটি এরকম নয়, কোনো একটা কারণ হবে, এবং পরবর্তীকালে আবার দেখা হবে তাদের, এবং তাদের সম্পর্কটা এগোবে কী হবে সেই নিয়েই
পুরো উপন্যাস এদেরকে নিয়ে না, আরও অনেক চরিত্র আছে। এই ছেলেটির জীবনের আরও অন্যান্য বন্ধুবান্ধব আছে এবং অনেকগুলো চরিত্র নিয়ে এই গল্পটি, এবং আমার বেশ ভালো লেগেছে। মানে এটা একটা জীবনমূলক সামাজিক উপন্যাস, প্রেম আছে, বাস্তব আছে, কিছু জায়গা উঠে এসছে। ভালো লেগেছে এই গল্পটা, আমার বেশ ভালো লেগেছে। সৌরভ মুখোপাধ্যায়ের লেখা নিয়ে তো কিছুই বলার নেই, তো সেরকমই একটা বেশ ভালো গল্প। এইটা আনন্দ থেকে আগে প্রকাশিত হতো বই আকারে, নভেলার আকারে প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন এটার প্রিন্টিং আর পাওয়া যায় না। তো এইটা সম্ভবত হ্যাঁ, এইটা অন্তরীপ থেকে একটি সাতটি উপন্যাস বলে সৌরভ মুখোপাধ্যায়ের বই বেরিয়েছে, সেই বইতে এই গল্পটি, উপন্যাসটি আছে। তো এই ছিল আমার পরবর্তী পড়া উপন্যাস। এরপর আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসের কিশোর ভারতীর যে সংখ্যাটা বেরিয়েছিল সেটা নিয়ে, যেখানে যে গল্পগুলো ছিল হচ্ছে প্রত্যেকটা গল্পই বিভিন্ন পশু যাদের আমরা বাড়িতে পুষি, ঠিক আছে, সেই পেটসদের নিয়ে গল্প ছিল। এবং প্রথমত আমি কেন জানি না, আমার নিজস্ব কথা বলতে গেলে আমি ছোটোবেলা থেকে প্রচুর বেড়ালের সাথে বড় হয়েছি, আমাদের বাড়িতে সারাক্ষণই বেড়াল থাকতো। তো এইগুলো এবং কুকুর বেড়াল এগুলোতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পড়ার সময় না আমি একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম যে আমি পড়তে চাইনি এই গল্পগুলো। আমি বুঝতে পারিনি কেন, কিন্তু আমি যখন পড়া শুরু করলাম বইটা, তখন আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা গল্প ভীষণ সুন্দর। এই বইটা কিন্তু যদি কেউ কিনে থাকে তাহলে সত্যিই খুব ভালো করেছে, কারণ আমি মূলত কিশোর ভারতী নিয়ে খুব একটা আলোচনা করি না। আমার ভালো লাগে কিশোর ভারতী পড়তে, তো আমি কালেক্ট করি প্রত্যেক মাসেই। কিন্তু আমি এই বইটা নিয়ে বলছি তার একটাই কারণ, তার যে এইখানে সত্যি কথা বলতে এই যে টপিকটা, এই যে পশুপ্রেম বা এই যে পেট রাখা বাড়িতে, এইটা নিয়ে লেখাটা কিন্তু সবসময় খুব সহজ নয়। আমি একটা ইংরেজি গল্প পড়েছিলাম কখনো, সেইটাতেও ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছিল একটা কুকুরের প্রতি ভালোবাসা। সেই কুকুরটা বারবার ফিরে আসতো, মানে হঠাৎই রাস্তা থেকে কারো কাছ থেকে নিয়েছিল এবং সে এসে অনেকদিন পরে নিয়ে যাবে, কিন্তু কুকুরটা আবার ওনার কাছে ফিরে আসবে। গল্পটা এত অসাধারণভাবে লিখেছিল যে পড়েই কেমন একটা হারিয়ে যেতে হয়। এখানেরও তাই, যদি কেউ পাও তো সংগ্রহ করে নিতে পারো, আর যদি কেউ কিনে থাকো তো সত্যি পড়ে ফেলো, কারণ প্রত্যেকটা গল্প ভালো, প্রত্যেকটা গল্প ছুঁয়ে যাবে মনকে। মানে প্রত্যেকটা গল্পেই দেখানো হয়েছে যে কীভাবে একটা ছোট্ট প্রাণী, একটা অবলা জীব কীভাবে আমাদেরকে কীভাবে আপন করে নেয়। এবং আমি বারবারই ফিরে গেছি আমার ছোটোবেলার দিনগুলোতে, কারণ সত্যি আমি সেই সময়গুলোকে মিস করেছি, বা সেই সময়গুলোকে আমার মনে হয়েছে যে একটা বিড়াল বা একটা কুকুর কতটা আমাদেরকে আগলে রাখে, ঠিক আছে। তো তাদের সঙ্গ মানে ভীষণভাবেই আমাদেরকে ভালো থাকতে শেখায়, এবং সেগুলো হয়তো সবসময় আমাদের জীবনের বিভিন্ন চাপে আমরা অতটা খেয়াল করি না, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে সত্যি কতটা লাকি ছিলাম বা কতটা ভালো ছিলাম আমি। সেরকম কিছু আমার জীবনেও সেই ধরনের অভিজ্ঞতা আছে। তো সত্যি প্রত্যেকটা গল্পতেই এখানে দেখানো হয়েছে যে বিষয়গুলো উঠে এসে, আমি বলছি আলাদা আলাদা করে তো বলছি না। কোথাও দেখানো হয়েছে একটি কুকুর, সেই কুকুরটা কীভাবে নিজের কাছের হয়ে উঠলো, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কুকুর, এবং প্রত্যেকের বাদ প্রতিবাদের পরেও কীভাবে তাদেরকে যত্ন করলে তারা সেই জায়গাগুলোকে মনে রাখছে, তারা সেই জায়গাগুলোকে কোথাও ফিরিয়ে দিচ্ছে, কোথাও সেই নিরাপত্তার জায়গাটা খুঁজে পেয়ে তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং তাদের সাথে কীভাবে সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হচ্ছে। তাদের যে ওই মিষ্টি ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে কতটা প্রভাবিত করে, সেই জায়গাগুলো এখানে বারবারই তুলে ধরেছে। হয়তো প্রথমে আনছে কেউ বাড়িতে, তখন সে এমন এমন কাণ্ড করছে, তাতে রেগে যাচ্ছে বাচ্চা, তার হয়তো খুব একটা কুকুর বেড়াল ভালো লাগে না, কিন্তু থাকতে থাকতে এতটাই মায়া পড়ে যাচ্ছে যে পরবর্তীকালে যখন সে হারিয়ে যাচ্ছে বা সে চলে যাচ্ছে, তখন যার সব থেকে রাগ হয়েছিল তারই সব থেকে বেশি মনে পড়ছে। তো এটার মধ্যে একটা মানে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়। যারা পছন্দ করছে না পশু, যারা পছন্দ করে না, যারা বিভিন্ন ধরনের কথা বলে কাউকে পুষলে, তারাই কি সত্যিকারের অ্যাটাচ, মানে তারাই কি কোথাও একটা ওই জড়িয়ে পড়ার ভয় পায় বলেই কোথাও পছন্দ করছে না। এখান থেকেও কিন্তু অনেকগুলো জায়গা উঠে আসে, এবং সেই জায়গাগুলোকেও প্রত্যেককেই ভালোভাবে বেশ তুলে ধরেছে এই গল্পগুলোর মধ্যে দিয়ে। তো বিভিন্ন জায়গা নিয়েই লেখা, এই বিভিন্ন
পশুপ্রেমিক, পশুদের পোষার পরে যে আবেগগুলো আসে, সেই জায়গাগুলো, সেই জড়িয়ে পড়াগুলো, যদিও আমি পাখি পোষা খুব একটা পক্ষপাতিত্ব নই, কোনো পশুকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে পুষে রাখাটা পছন্দ করি না। তার একটা কারণ হচ্ছে, যখন আমরা কোনো পশুকে পুষি, আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা আমি, তখন না তাদের মধ্যে ন্যাচারাল যে ইনস্টিংক্টগুলো অনেক সময় হারিয়ে যায়। তারা সহজ সরলতাটা এত বেড়ে যায় তাদের মধ্যে সেই প্রোটেকশনের পরে, তারা বাইরে গিয়ে না লড়াই করাটা ভুলে যায়। তখন তাদের অ্যাট্যাকড হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়, তাদের ভয়টা অনেক বেশি বেড়ে যায়, কারণ তারা তো খুব একটা বাইরের সমাজকে তখন আর ফেস করে না, তখন ওই জায়গাগুলো প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে আমার মাঝে মাঝে মনে হয় যে পশু পাখিকে একটু ন্যাচারালি যদি তারা, ন্যাচারাল এনভায়রনমেন্টে, মানে যেরকম আমাদের সংরক্ষণ করার যে জায়গাগুলো আছে, সেই রকম জায়গা যদি কিছু আরও বানানো যায়, যেখানে আমাদের এই কুকুর বেড়ালের মতন পশু পাখিগুলোকেও রাখা যাবে বা অন্যান্য পাখিদেরকেও রাখা যাবে, তাহলে হয়তো তাদের মানে সমস্ত মানুষের পক্ষেও সুবিধা। কারণ একটা কমিউনিটি না বিল্ড করেই এত বড় দায়িত্ব আমার মনে হয় নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দুটো ছোট ছোট ফ্যামিলি তো আজকালকার দিনে, এবং যে কোনো বড় ফ্যামিলি হোক ছোটো ফ্যামিলি হোক, সবারই নিজস্ব জীবনের প্রচুর চাপ থাকে। সেখান থেকে সংরক্ষণের যে ব্যবস্থাগুলো হয়, সেই ধরনের ব্যবস্থা যদি করা যায়, কমিউনিটি বিল্ড আপ করা যায়, তাহলে আমার মনে হয় সেই ব্যবস্থাগুলো অনেক বেশি স্টেবল হয় এদের জন্য। তো এই ছিল আমার এই মাসের পড়ে ফেলা কিছু জিনিস, মানে এখন অবধি আমি এগুলো পড়ে উঠেছি আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সমুদ্র কথাটা আমি আগের মাসেই পড়েছি, জাস্ট শেষ করেছি, তারপরে এই মাস পড়েছে, তাই আমার বলা হয়নি, আমি জাস্ট ওটা শেয়ার করে নিলাম। বাকি সবই আমার ওই এই মাসের প্রথম দিকে বা আগের মাসেই শেষ হয়েছে। তো এই ছিল আজকে কিছু আলোচনা করে নেওয়া, আমার পড়া কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আবার খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকো।